মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রজব মাস চলতেছে, আমলকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল উৎসাহ দিয়েছেন, বেশি বেশি দোয়া করতে বলেছেন কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ রজব শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছেই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ মত অনুসারে রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে ডেকেছেন। ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার শুরুতেই, ঘটনা বলার শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করছেন। সুবহান, সুবহান দ্বারা কি বোঝায়? সুবহান শব্দটা ব্যবহার করা হয় পবিত্রতার জন্য। কিসের জন্য? আশ্চর্যজনক স্থানে সুবহান আল্লাহ বলি আমরা। কি বলি? যেটা আমাদের সাধ্যের বাইরে, ধারণার বাইরে বা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, এরকম কিছু দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই এই দিকে ইঙ্গিত করেছেন, দেখো সামনে যে ঘটনাটা হবে, এই ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা, যেটা মানুষের সাধ্যের বাহিরের ঘটনা। তো এই জন্য সুবহান শব্দ ব্যবহার করছেন। আর একটা ইঙ্গিত কি হয়? বলে যে তোমাদের কাছে এটা অসাধ্য হলো, আল্লাহর জন্য এটা অসাধ্য নয়। আল্লাহ তাআলা অসাধ্যতা থেকে পবিত্র। সুবহানের এক অর্থ কি? পবিত্র। তো সুবহানাল্লাহ আমরা যে পড়ি, এটার অর্থ কি? আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি। আমরা আল্লাহ তাআলার, কেউ বলল সুবহানাল্লাহ, কি বুঝাইতে চান? আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। সর্বপ্রকার ত্রুটি থেকে, অক্ষমতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। সর্বপ্রকার ত্রুটি এবং অক্ষমতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। মাখলুক যেখানে অপারক, কিন্তু আল্লাহ তাআলা সেখানে কি? সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সুবহান। মানে ঘটনা আশ্চর্যজনক, কিন্তু আল্লাহর জন্য কি নয়, মানে আল্লাহর কাছে এটা মানে কঠিন কিছু না, সহজ কাজ। আল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করিতেছি। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন। কোন কালীন সফর? রাত্রিকালীন সফরের মধ্যে একটা বরকত আছে। কি আছে? বরকত আছে। কারণ হলো জমির উপরে যখন সূর্যের আলো পড়ে, জমিন প্রসারিত হয়, লম্বা হয়। জমিন কি হয়? লম্বা হয়। কিন্তু রাত্রে আবার যখন সূর্যের আলো থাকে না, আস্তে আস্তে সেটা আবার কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এই জন্য রাস্তা কমে যায়, রাতে রাস্তা কমে যায়। তো যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বান্দা সুবহানাল্লাযী আসরা, রাত্রিকালীন সফর করাইলেন, ওই সত্তা পবিত্রতা বর্ণনা করিতেছি, যিনি কি করতেছেন? তো রাত্রিকালীন সফর করিয়েছেন। বিআবদিহি, আবদুন শব্দ ব্যবহার করছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ শব্দ, কোন শব্দ ব্যবহার করছেন? বান্দা, গোলাম। তো আল্লাহ যখন কোনো বান্দাকে নিজের গোলাম বলে সম্বোধন করেন, তাহলে বোঝা গেল সে তার প্রকৃত গোলাম। কেমন গোলাম? প্রকৃত গোলাম। আল্লাহ তাআলা
সবচেয়ে প্রিয় ভাজন মানুষটার জন্য কি শব্দ ব্যবহার করছেন? গোলাম শব্দ ব্যবহার করছেন। তো এটা হলো সম্মানের, এটা হলো মর্যাদার শব্দ। কেমন শব্দ? সম্মান এবং মর্যাদার শব্দ। অর্থাৎ কেউ যদি নিজের লোক বলে পরিচয় দেয়, কোনো ক্ষমতাসীন ক্ষমতাধর ব্যক্তি যদি কাউকে নিজের লোক বলে পরিচয় দেয়, এটা আমার, এই লোক আমার, তাহলে তার মর্যাদাটা কি হয়? আরও বেড়ে যায়। কি বলেন, ঠিক কি না? তো যখন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে নিজের সবচেয়ে প্রিয় ভাজনকে নিজের গোলাম বলে ডাকছেন, তাহলে এইটা হলো সবচেয়ে বড় মর্যাদার উপাধি। কেমন উপাধি? মর্যাদার উপাধি। তো আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। লাইলান শব্দ ব্যবহার করছেন। লাইলান অনির্দিষ্ট শব্দ। শব্দ দুই ধরনের, একটা নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট মানে বস্তু বা ব্যক্তি বোঝায়, আর একটা হলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। তো এখানে আরবিতে লাইলান শব্দটা নাকেরা আনা হয়েছে। তো নাকেরা কয়েক অর্থে ব্যবহার হয়, তার মধ্যে লাইলান, লাইলান শব্দ দ্বারা অর্থাৎ পুরো রাত্র না, রাত্রের কিছু অংশ বোঝায়। কি বোঝায়? পুরো রাত্রির মধ্যে আল্লাহ এই কাজ ঘটান নাই, রাত্রের কিছু অংশের মধ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। কি লাইলান? কি ঘটনা হয়েছে? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নিজের এই প্রিয় বান্দাকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ কাবা থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, সেখানে আল্লাহ তাআলা নিয়ে গেছেন রাত্রের কিছু অংশের মধ্যে। তৎকালীন সময় সফর করতে 1 মাস লেগে যেত। সেখানে গিয়ে আবার ফিরতে কতদিন লাগতো? 1 মাস লেগে যেত। বলে যে 1 মাসের দূরত্বের সফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রাত্রের কিছু অংশের মধ্যে ঘটিয়েছেন ঘটনা। বলে যে যেই স্থানে নিয়ে গেছেন সেই বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার বর্ণনা আল্লাহ তাআলা দিতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু। বলে যে এই মসজিদুল আকসার আশপাশ যত ভূমি আছে সবগুলোকে আমি বরকতপূর্ণ জমিন হিসেবে কবুল করে নিয়েছি। কেমন জমিন? বরকতপূর্ণ জমিন। কারণ অধিকাংশ নবীদের আগমন হয়েছে এই জায়গাগুলোতে। অধিকাংশ নবীদের আগমন কোথায়? এই জায়গায়। এটা বরকতপূর্ণ ভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন কার মাধ্যমে? হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মসজিদের নির্মাণ করিয়েছেন। তো সেখানে অসংখ্য নবীকে প্রেরণ করেছেন। এমন কোন নবী আসে নাই যিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেন নাই। প্রত্যেক নবী কি করছেন? এমনকি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা ওইখানে কি করছেন? নিয়ে গেছেন, নামাজ পড়িয়েছেন ওখানে। অনেক বরকতপূর্ণ জায়গা। মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছিল, আবার মুসলমানদের হাতে আল্লাহ দিয়েছেন, আবার হাতছাড়া হয়েছে, আবার দিয়েছেন, আবারও হাতছাড়ার পথে, আবার মুসলমানদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বাইতুল মুকাদ্দাসের কর্তৃত্ব দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দিয়ে রাত্রিকালীন এই সফরটা করিয়েছেন কেন? লিনুরিয়াহু, দেখানোর জন্য তাকে, মিন আয়াতিনা, আল্লাহ তাআলার আশ্চর্যজনক নিদর্শনগুলোকে দেখানোর জন্য আল্লাহ এই রাত্রিকালীন সফরটা করিয়েছেন। সই হাদিসের মধ্যে আসছে, কোরআনের আয়াতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ঘটনাটা উল্লেখ করা আছে। বাকি অংশটা আর কোরআনের আয়াতের মধ্যে সরাসরিভাবে নাই, কিন্তু ইঙ্গিতান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের মধ্যে আবার ওই দিকে ইঙ্গিত করেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিনকে দেখিয়েছেন তার আসল সুরতে। জিবরিল আমিনের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে কোন সুরতে? জিবরিল আমিনের আসল সুরতে। কোথায় বসে? ইনদা সিদরাতিল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহায় বসে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে গমন না করতেন, সিদরাতুল মুনতাহায় না যাইতেন, তাহলে দ্বিতীয়বার সাক্ষাৎ আর হয়? বলেন না কেন? তাহলে কোরআনের আয়াতের দ্বারাই মেরাজের ঘটনাটাও প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারে হাবিবকে জিবরিল আমিনের আসল সুরত দেখিয়েছেন কোথায় নিয়ে? সিদরাতুল মুনতাহায় নিয়ে। তাহলে বোঝা গেল বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে কি করেছেন? আবার ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় পৌঁছাইছেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে জিবরিল আমিনের আসল সুরত আল্লাহ তাআলা দেখাইছেন। এবং অন্য হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাদিসটাকে খুব মজবুতভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন দিদার আল্লাহর নবী স্বচক্ষে এই মেরাজের মধ্যে করেছেন। এটা সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। এর বিপরীত কিছু হাদিস আছে, কিন্তু ওগুলোর ব্যাখ্যা ভিন্ন আছে, যাকে ওদিকে গেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন হযরত আবু কে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মানে আবু তালেবের কি হয়, মানে কি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আলী রাদিয়াল্লাহু হুজুরের চাচাতো ভাই না? চাচাতো ভাই তো। আলী রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হানি। কার বোন? আলী রাদিয়াল্লাহু আনহুর বোন। তো জাফর ইবনে আবি তালেব ওনাদের বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা ওই দিন কি করছেন? জিবরিল আমিনের সাথী হিসাবে পাঠাইছেন। কাকে নেওয়ার জন্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হুজুরের কাছে আসলেন। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু উনিও শোয়া ছিলেন, আর হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু উনিও শোয়া ছিলেন। মাঝখানে ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন। এই অবস্থায় জিবরিল আমিন আসলেন, হুজুরকে সেখান থেকে তুললেন এবং নেওয়ার সময় বাড়ির ঘরের যে ছাদ আছে এটাকে সম্পূর্ণরূপে খুলে ফেললেন, যেই বরাবর হুজুর যাবেন। কিন্তু আবার যেটা যেরকম ছিল এরকমই আবার কি করলো? মিলিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ফেরেশতা কাঁধে করে কোথায় নিয়ে গেলেন? বলে যে বাইতুল্লাহ নিয়ে গেলেন, কাবার পাশে বসাইলেন, শোয়াইলেন। সেখানে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের পাত্র নিয়ে আসছেন। তো স্বর্ণের পাত্রের মধ্যে, পেয়ালার মধ্যে ঈমান ভর্তি ছিল। কি ছিল? ঈমান ভর্তি এক পেয়ালা, স্বর্ণের পাত্র, স্বর্ণের পেয়ালা নিয়ে আসছেন। হাদিসের মধ্যে আসছে, লম্বা ঘটনা। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন, অর্থাৎ এই গলার এই যে এই স্থান থেকে বুকের এই পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটে ফেললেন। এরপরে জমজমের পানি দিয়ে ধুইলেন, এরপরে হাটকে ধুইলেন আর কি। ধোয়ার পরে ওইখানের মধ্যে পেয়ালার মধ্যে যে ঈমান ভর্তি পেয়ালা যে ছিল এটা সম্পূর্ণ ওই কিসের মধ্যে দিকে ঢেলে দিলেন? তার হৃৎপিণ্ডের মধ্যে ঢেলে দিলেন, তার হাড়ের মধ্যে ঢেলে দিলেন। অর্থাৎ এখন যেই সফরটা হবে এইটা একটা অন্যরকম সফর। কেমন সফর? অন্যরকম সফর। কারণ ঊর্ধ্ব জগতে সফর করার মতো সেরকম কি লাগে? ব্যবস্থাপনা লাগে কি লাগে না? $25 বিলিয়ন। দাম কত? ওই পোশাকটার দাম কত? $25 বিলিয়ন মার্কিন ডলার। এক একটা পোশাক যে নভোচারীরা ব্যবহার করে, অনেক দামি পোশাক। তো মানুষের শরীরের ভিতর থেকে 127 মণ বেগে বাহির থেকে বায়ুমণ্ডলের চাপ আছে মানুষের শরীরের উপরে। অর্থাৎ আমরা যে ভূপৃষ্ঠে অবস্থান করতেছি প্রত্যেকটা বস্তুর উপরে 127 মণ বেগে কি করা হয়? বায়ুমণ্ডলে চাপ সৃষ্টি করে। ভিতর থেকেও ওই ধরনের চাপ আর বাহিরের দিকে হয়, ফলে আমরা টিকে আছি। তো যদি এইটা না হতো, বলে যে যখন মানুষ নভোচারীদের উপরে যায়
তো তার পোশাকের মধ্যে ওই রকম একটা প্রেশার ক্রিয়েট করা হয়, নতুবা তার শরীরের একটা টুকরা অংশ খুঁজে পাওয়া যাবে না, সিঁড়ি বিড়ি খণ্ড বিখণ্ড হয়ে কোথায় ছুটে যাবে, তার অস্তিত্ব পাওয়া যাবে না। তো একটু চিন্তা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কি পরিমাণে ইহসান আর হেফাজত করতেছে, ঠিক কি না? হ্যাঁ, শ্বাস নিতেছি, শ্বাস ছাড়তেছি, কত মানে স্বাভাবিকভাবে। যদি একটু ব্যতিক্রম করে দেওয়া হয় তো মানুষ কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায় না? তো তখন তার পিছনে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এটা বান্দার উপরে বড় এক ইহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন হুজুরকে নেওয়ার জন্য, সাথে সঙ্গী হিসেবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে আবার তার বুক ঠিক করে দিলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা সম্ভবত উনি বললেন যে আমি হুজুরের সেই সচক্ষে, আমি হুজুরের সেই দাগ আমি কি করেছি, বুকের মধ্যে লক্ষ্য করেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক 3 বার, কোনো বর্ণনা মতে 4 বার কি করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, সার্জারি করা হয়েছে। তো বাল্যকালে, নবুয়তের পূর্বে, মেরাজের সময়, আর একটা বর্ণনা আছে, ভিন্ন বর্ণনা। তো যা হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু এমন এক জগতে নিয়ে যাচ্ছেন যেই জগতের ব্যবস্থাপনাটা সম্পূর্ণ ভিন্ন, ব্যবস্থাপনা সম্পূর্ণ ভিন্ন, ওইখানে যাওয়ার জন্য যেই পরিমাণ শক্তি, ইমানিয়াত, রুহানিয়াত বলে সক্ষমতা দরকার, এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে গেলেন, উপরের দিকে নিয়ে গেলেন। এইখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়ারিতে উঠবেন, সাওয়ারির নাম ছিল, বাহনের নাম ছিল বুরাক। কি ছিল? বুরাক। বারকুন শব্দ থেকে আসছে। তো এই বুরাকের অবয়ব বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে যে গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, সাদা। তার গায়ের রং কেমন ছিল? সাদা ছিল। বলে যে তার কদম, এক কদম থেকে আর এক কদমের দূরত্ব ছিল দৃষ্টিসীমা পর্যন্ত। কত দূর? মানুষের চোখের দৃষ্টি যত দূর যায়, বলে যে তার এক পায়ের থেকে আর এক পায়ের দূরত্ব এতটুকু যাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরোহণ করবেন, বলে যে বুরাক নাড়াচাড়া শুরু করছে। কি শুরু করছে? নাড়াচাড়া শুরু করছে। তো হাদিসের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আসছে। তো একটা ব্যাখ্যা এরকম যে সে খুশিতে নাচা শুরু করছে যে আমার উপরে এখন কে উঠবে। বলে যে আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রসুলদের শ্রেষ্ঠ রসুল, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, আর আল্লাহ তাআলার প্রিয় বাজনদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় বাজন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি উঠবেন, সেই খুশিতে নাচা শুরু করছে। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে যে থামো, তোমার উপরে এমন একজন ব্যক্তি উঠতেছেন যে এর চেয়ে সম্মানিত আর কেউ তোমার উপরে কখনো কি হয় নাই, সওয়ার হয় নাই। নবীরা এই বোরাকের উপরই কি করতেন? আল্লাহর নবী, যত নবীরা আসছেন, যে যখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রয়োজন হইতো, তো তারাও এই বোরাকেই কি করতেন, কখনো কখনো সফর করতেন। তো বলে যে যত নবীরা সফর করছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো বোরাককে যখন এই কথা বলা হয়েছে, বোরাক ভয়ে, এর আগে ছিল তার মধ্যে এক আনন্দ, কিন্তু এখন তার মধ্যে আসছে এক ভীতি, যে সবচেয়ে আল্লাহর বেশি প্রিয়ভাজন, সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিটা আমার উপরে সাওয়ার হবে, আমার আদব আমি রক্ষা করতে পারবো কিনা এই ভয়ে পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন। তো কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরিল আমিন বললেন, একটু নামেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কোন স্থান? বলে যে এটা আপনার হিজরতের স্থান। কোনটা? মদিনাতুল মুনাওয়ারা। এরপর আবার কিছু দূর সফর করলেন, বলেন যে একটু নামেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। এটা কোন জায়গা? বলে যে এটা আপনার ভাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর সাথে কথোপকথনের জায়গা। মানে কোনটা? তুরে সিনা, মানে তুর পাহাড়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সফর শুরু করলেন।
এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার বললেন যে এবার একটু নামেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। বলে যে এটা কোন জায়গা? বলে যে আপনার ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন বাইতুল লাহাম, ওই স্থান এটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কি করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর আবার সফর শুরু করলেন। তো বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছলেন। তো বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে বোরাক থেকে নামলেন। বোরাকটাকে অন্যান্য সকল নবীরা যেই পাথরের সাথে বোরাকটাকে বাঁধতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের সাথে বোরাকটাকে কি করলেন? বেঁধে রাখলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা মতে যে সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময়ই জমা করেছেন, আবার কোনো বর্ণনা মতে আসার সময় জমা করছেন। তো আসার সময় জমা করছেন এইটাই বেশি যুক্তিযুক্ত, কারণ যখন আসমানের সফরগুলো হবে প্রত্যেক আসমানের মধ্যে এক একজন নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? অবস্থান করে রেখেছেন। নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, তো জিবরিল আমিন পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি অমুক নবী। তো যদি আগেই সাক্ষাৎ হয় তো পরিচয়ের প্রয়োজন হয় কি হয় না? বলেন না কেন? সাক্ষাৎ আগে তো হয়েছে, তো এখন তো আর পরিচয় লাগে না, লাগে? তাহলে বোঝা গেল পরিচয় যেহেতু করাইতেছেন, তো ওটা হলো পরিচয়ের পরের কথা, অর্থাৎ ফেরার পথে। যেমন আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমানকে বিদায় দেওয়ার সময় ঘরওয়ালারা একটু তার সাথে সামনে যায় কি যায় না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর শেষে ফিরতেছেন, তো সকল নবীরা একটু এগিয়ে দেওয়ার জন্য, আগাইয়ে দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে জমা হয়েছেন। বাইতুল মুকাদ্দাসে যখন জমা হইলেন বিদায়ের সময়, তো সকলে মিলে কি করলেন? শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলেন। তো নামাজ আদায় করলেন, নামাজ আদায়ের সময় তো ইমাম লাগবে একজন, কি বলেন? একজন ইমাম লাগে কি লাগে না? তো ইমাম লাগে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই যে নামাজের ব্যাপারেও কথা আছে যে এই নামাজটা কোন নামাজ ছিল? নামাজটা ছিল ফজরের নামাজ। নামাজটা ছিল কোন নামাজ? ফজরের নামাজ। কোনো বর্ণনা মতে এটা লিখেছেন। তো তখনও তো নামাজ কি হয় নাই? উম্মতের উপরে ওইভাবে ফরজ হয় নাই। কি আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য ফরজ নামাজ নিয়ে আসছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবল নিয়ে আসছেন। তো নিয়ে আসার আগেই বলে সকল নবীদের সাথে নিয়ে কি করেছেন? যে নামাজটা আদায় করেছিলেন 2 রাকাত, এটা কি নামাজ ছিল? তো কোনো মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা ফজরের নামাজ ছিল। কোন নামাজ ছিল? ফজরের নামাজ। তো নামাজের জন্য একজন ইমাম দরকার। তো সবাই সবার দিকে তাকাইতেছে কে ইমাম হবে। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হাত ধরে সামনে নিয়ে গেলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আজকের ইমাম আপনি সমস্ত। এই জন্য আমরা কি বলি? ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম, সমস্ত নবীদের ইমাম কে? সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে, যেহেতু এটা পরের কথা তো পরেই বলি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে নিজে ব্যক্তিগতভাবে কিছু নফল নামাজ আদায় করলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নেওয়ার জন্য ভিন্ন ব্যবস্থা হইল। কি হইল? এই সফরটার কি ছিল না? বোরাকে ছিল না। কিসে ছিল না? বোরাকে ছিল না। বোরাক তো স্বাভাবিক একটা বাহন, বলছে এর থেকেও দ্রুতগামী বাহন ছিল কি? বলে যে হুজুরের জন্য মেরাজ বলা হয় না? মেরাজ মানে হলো সিঁড়ি, মেরাজ হলো সিঁড়ি, অর্থাৎ লিফটের মতো বাহন আসছে। কেমন বাহন? বলে না কেন? লিফটের মতো বাহন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে চলমান সিঁড়ি দেখি কি দেখি না? এক্সিলেটর, চলমান সিঁড়ি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমান থেকে যে সিঁড়ি নামছে সেই সিঁড়িটা ছিল কেমন সিঁড়ি? চলমান সিঁড়ি। হুজুর উঠে দাঁড়ালেন, তো সিঁড়ি চলা কি করলো? শুরু করলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হযরত জিবরিল আমিন সফর করতেছেন, তো আসমানের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে বলে যে আমি যদি ইচ্ছা করতাম আসমানকে আমি হাত দিয়ে ধরতে পারতাম। মানে এত আমার কাছে ছিল যে আমি আসমানটাকে কি করতে পারতাম? আসমানের ছাদকে হাত দিয়ে স্পর্শ করতে পারতাম। যেহেতু আমার কোনো অনুমতি ছিল না, এই জন্য কি করি নাই? বলে যে প্রত্যেকটা কাজের সময় জিবরিল আমিনের দিকে তাকাইতেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতেন যে এটা করেন তো করতেন, আর যদি কিছু না বলতেন চুপ থাকতেন। সফরটা ছিল এরকম, এত ইতাআতের সাথে, আনুগত্যের সাথে। তো
তো জমিন থেকে এই প্রথম আসমানের দূরত্ব কত? 500 আলোকবর্ষ। এই দূরত্ব নিমেষের মধ্যে পার হয়ে গেলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আসমানের দরজার কাছে গেলেন, এই দরজাটা ছিল পাহারাদারদের দরজা। কোন দরজা? আসমানে অসংখ্য দরজা আছে, এক একটা দরজার এক একটা নাম। তো আসমানকে পাহারা দেওয়ার জন্য যে প্রহরীদের যে দরজা আছে, সেই প্রহরীদের প্রধান প্রহরী যিনি, সেই দরজায় যখন তিনি উপস্থিত হইলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করলেন। তো ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওই প্রহরীর নাম ছিল ইসমাইল। ওই ফেরেশতার নাম কি? তার অধীনে 12,000 ফেরেশতা আছে। কত ফেরেশতা? 12,000। তো আওয়াজ দিলেন, কে? বলেন যে আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জি, আমাকে পাঠানো হয়েছে। পরে দরজা খুলে দেওয়া হইল। তো বলে যে মারহাবান বিনবিয়্যিস সালেহ, বলে যে মোবারকবাদ জানাইল। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজা দিয়ে প্রবেশ করলেন, তো প্রথম আসমানে দেখতে পাইলেন একজন নবীকে। তার নাম হলো জনাবে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন যে সালাম করেন আপনার পিতা। কি করেন? সালাম করেন। আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন, উত্তর দিলেন। তো বললেন যে আমার ছেলের জন্য মোবারকবাদ। কি বললেন? আমার ছেলের জন্য মোবারকবাদ। বলে যে নবী, একজন নেককার নবীর জন্য মোবারকবাদ। ইবনে সালিহি ও নবী সালিহি বলছে যে আমার, বলে যে নেককার সন্তানের জন্য মোবারকবাদ, একজন নেককার নবীর জন্য মোবারকবাদ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন। এরপরে কি করলেন? তো এইখানে যে একটা ব্যবস্থাপনা হয়েছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত পুরো জায়গাটা, বলে যে প্রথম আসমানের যত ফেরেশতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের ইস্তেকবালের জন্য, বলে যে 2 সারিতে একবারে দ্বিতীয় আসমান পর্যন্ত সকল ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে কি করলেন? দ্বিতীয় আসমানের দরজায় গেলেন। তো সেখানে নক করা হলো। তো সেখান থেকে একই প্রশ্ন, কে? বলে যে আমি জিবরিল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি নেওয়ার জন্য পাঠানো হয়েছে? বলে জি হ্যাঁ, আমাকে তাকে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। পরে দরজা খোলা হলো। বলে সালাম দিলেন। তো দ্বিতীয় আসমানে গিয়ে কার সাথে সাক্ষাৎ হলো? বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের সাথে সাক্ষাৎ করলেন। তারাও মোবারকবাদ দিলেন। বলে যে মারহাবান বিন নবিয়্যিস সালেহ, বলে যে একজন নেককার নবীর জন্য মোবারকবাদ, আর একজন নেককার ভাইয়ের জন্য মোবারকবাদ। আগের জন তো কি ছিলেন? পিতা ছিলেন। আর বাকিরা সবাই কি শত্রু, কি স্বরূপ? ভাই স্বরূপ। এই জন্য বলেছে আখিস সালিহ, বলে যে একজন নেককার ভাইয়ের জন্য কি মোবারকবাদ, নেককার নবীর জন্য মোবারকবাদ। তৃতীয় আসমানের সফর করলেন। বলে যে দ্বিতীয় থেকে তৃতীয় আসমান, তাও 500 আলোকবর্ষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমেষের মধ্যে কি হলেন? পার হলেন। এরপরে তৃতীয় আসমান যখন দরজা খুললেন, তো সেখানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো সেখান থেকে সফর করে আবার চতুর্থ আসমানে গেলেন। তো সেখানে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কার সাথে? না, ভুল বলছি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমানে কার সাথে সাক্ষাৎ? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। এরপরে পঞ্চম আসমানে গেলেন। তো সেখানেও হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সেখান থেকে ষষ্ঠ আসমান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে সপ্তম আসমান, তো সেখানে দেখলেন একজন বৃদ্ধ মানুষ। কি কি একজন? বলেন এখন। বৃদ্ধ মানুষ। বলে যে বাইতুল মামুর হলো সপ্তম আসমানে। কোন আসমানে? সপ্তম আসমানে। তো বাইতুল মামুর যে আছে, তো ঠিক বাইতুল্লাহ বরাবর হলো বাইতুল মামুর। আসমানের মসজিদের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুর কোন জায়গায় অবস্থিত? বলে বাইতুল্লাহ ঠিক বরাবর সপ্তম আসমানে অবস্থিত। তো সেখানে মসজিদের যে দেয়াল আছে, তো সেখানে হেলান দিয়ে বসে আছে একজন বৃদ্ধ মানুষ। তো জিবরিল আমিন পরিচয় করিয়ে দিতেছেন যে ইনি আপনার পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পিতা না এক হিসাবে? বলেন না কেন? পিতা না? বলে যে আরবি ভাষায় দাদাকেও পিতা বলে সম্বোধন করা হয়। দাদাকেও কি বলে? পিতা বলে। যেহেতু ইসমাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা না? বলেন না কেন?
ইসমাইল ইসলাম পিতা না, নবী, তার বংশে আসছেন না। তো ইসমাইলের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো পরিচয় করে দিতেছেন ইনি আপনার পিতা। হযরতে ইব্রাহিম মানে মুসলিম জাতির পিতাকে জানাবে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। তো বললেন, পরিচয় করে দিলেন ইনি আপনার পিতা ইব্রাহিম। তো সালাম করলেন, বলে যে মারহাবান বি ইবনি সালিহি ওয়া নাবিয়্যিস সালিহি, বলে যে মোবারকবাদ হলো আমার পিতা, আমার সন্তান, নেককার সন্তানের জন্য, একজন নেককার নবীর জন্য মোবারকবাদ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাইতুল মামুর দেখলেন। তো বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা একসাথে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করেন, নামাজ আদায় করেন। তো একবার যে ঢুকে নামাজ আদায় করলেন, দ্বিতীয়বার ঢোকার আর কোনো কি নাই, চান্স নাই। পৃথিবীর শুরু থেকে একেবারে পৃথিবী ধ্বংস হওয়ার শেষ পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এইভাবে চলতে থাকবে। এবার অনুমান করা যায় কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। বলে যে কি আসমানের মধ্যে 1 বিঘা জায়গা খালি নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা হয় কিয়াম অবস্থায় আছে, না হয় রুকু অবস্থায় আছে, না হয় সিজদা অবস্থায় আছে, তাসবিহ পাঠে আছে। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন বলে তাদের সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানেন না। কিছু প্রসিদ্ধ ফেরেশতাদের নাম আমরা জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নিজের প্যারে হাবিবকে সেখান থেকে আবার কোথায় নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। তো সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? নিজের প্যারে রাসূলকে আসল সূরাতে দেখাইলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান নুখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওর কাছেই হলো জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার ওইখানেই কি হলো? জান্নাত অবস্থিত। 8টা জান্নাত আল্লাহ কোথায় রেখেছেন? সিদরাতুল মুনতাহার ওই দিকে রেখেছেন। মানে জান্নাত কোথায়? ঊর্ধ্ব জগতে আছে। কোন কোন বর্ণনায় এটা পাওয়া যায় জাহান্নাম নিম্ন জগতে আছে। জাহান্নাম কোথায় আছে? এর কোনো তুলনা হতে পারে না। এরকম জিনিস আল্লাহ রেখে দিয়েছেন। কাদের জন্য বলেন না কেন? আরে আমাদের জন্য, আমাদের জন্য। কাদের জন্য রাখছেন? নাকি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য রাখছেন? ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছেন। সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আমাকে একটা ঈমান দিয়েছেন, এই নিয়ামতের তুলনা আর কিছুর সাথে হতে পারেই না। দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে যদি কি পাওয়া যায়, শুধু ঈমানটুকু পাওয়া যায়, এটা সবচেয়ে বড় নিয়ামত, এর কোনো তুলনা হতে পারে না। এই জন্য সাহাবীরা এই ঈমান গেল কি গেল না এই খবর সবসময় রাখতেন। ঈমান আছে কি নাই এই ব্যাপারে সবসময় কি থাকতেন? সতর্ক থাকতেন। আর আমাদের তো সকালবেলা ঈমান যায়, বিকাল ঈমান থাকে, বিকালবেলায় ঈমান যায়, বিকালবেলা ঈমান থাকে, সকালবেলায় ঈমান যায়। যায় কি যায় না? দুনিয়ার টাকার কাছে, দুনিয়ার সম্পদের কাছে, দুনিয়ার ক্ষমতার কাছে আমাদের ঈমান কি হয়ে যায়? খুব সস্তা দামে বিক্রি হয়ে যায়। হয় কি হয় না? আহা, বড় আফসোসের বিষয়। এক সাহাবী বলতেছে, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে দৌড়াইতেছে, ভাই কোথায় যাও? হানজালা রাদিয়াল্লাহু, নাম কি? হানজালা রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহুর সাথে দেখা, ভাই কোথায় যাও? কবে সর্বনাশ হয়ে গেছে আমার। কি সর্বনাশ হয়ে গেছে? হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? নিজের কথা বলতেছে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বলো? হুজুরের দরবারে থাকলে একরকম অবস্থা থাকে, মনের অবস্থা। তো বাড়ি ঘরে গেলে স্ত্রী সন্তানদের সাথে যখন মিশি তখন দিলের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যায়। এই অবস্থা তো আমারও হয়। কি বলে? এই অবস্থা তো আমারও হয়। চলো চলো দুইজনই রসুলের দরবারে যাই। বলেন, দেখেন রসুলের দরবারে থাকলে এক অবস্থা, ঘরে গেলে এক অবস্থা। এইটাকে তারা কি মনে করছেন? মুনাফিকই মনে করছেন। নাকি চুরি করছেন, মিথ্যা বলছেন, জেনা করছেন, শরাব খাইছেন, এগুলোকে কি বলেন নাই? এগুলো তো ওনারা কল্পনাই আনতে পারেন নাই। কি করতে পারেন নাই? কল্পনাই আনতে পারেন নাই। পরের হক নষ্ট করছে, কল্পনাই আনতে পারেন নাই। কিন্তু রসুলের দরবারে থাকতে যেরকম অবস্থা হয়, বাসায় গেলে ভিন্ন অবস্থা হয়। এইটাকে ওনারা কি মনে করছেন? মুনাফিকই মনে করছেন। হ্যাঁ, তো বলে যে দুইজনই যখন রসুলের দরবারে যাই, বলতেছে ইয়া রাসূল আমাদের এই অবস্থা। তো বলে যে দেখো, আমার দরবারে থাকা অবস্থায় তোমাদের ইমানি যে হালত থাকে, এইটা যদি সব সময় থাকতো তাহলে তো ফেরেশতারা তোমাদের সাথে ওঠা বসায় সব সময় মুসাফা করতো।
তো মানুষের ইমানের মধ্যে কি হয়? পরিবর্তন হয়। তো ইমানি কথা শুনতে হয়, ইমানি কথা বলতে হয়, তো ইমান তাজা হয়। সব সময় দুনিয়ার দারদের কাছে বসলে তো দুনিয়ার কথা স্মরণ হয়, আর দিনদারদের কাছে বসলে আখেরাতের কথা কি হয়? স্মরণ হয়। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হয়। কি করতে হয়? আল্লাহ আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, বলে যে আল্লাহকে ভয় করো, আর যারা নেককার আছে এদের সংস্রব গ্রহণ করো, এখতিয়ার করো, তাদের সংস্রবে থাকো, সহচর্যে থাকো। তাহলে তোমার মধ্যে কি আসবে? ঈমান আসবে, আখেরাতের চিন্তা আসবে, আখেরাতের স্মরণ আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্যারে রসুলকে ঊর্ধ্ব জগতের সফর করিয়েছেন এবং সব কিছু নিজে দেখিয়েছেন, এই জন্য যে উম্মতের কাছে এর কথা যেন বিশ্বাসের সাথে, নিশ্চয়তার সাথে বলতে পারে যে তোমাদের জন্য আল্লাহ এইরকম বানাই রাখছেন, এরকম বানাই রাখছেন, এরকম বানাই রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।